আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। তেলের জন্য পাম্পে পাম্পে দীর্ঘ লাইন, নতুন দাম নির্ধারণের পরেও ভোগান্তি না কমায় গ্রাহকের ক্ষোভ, সরকারি সিদ্ধান্তের আগে ভাড়া না বাড়ানোর আশ্বাস বাস মালিকদের। দেশে বেড়ে চলেছে হামের প্রকোপ, প্রতিদিনই হাসপাতালে ভর্তি হচ্ছে নতুন রোগী। সংকট মোকাবেলায় সচেতনতা বৃদ্ধি ও টিকা নেয়ার তাগিদ। হজ পালনে এ পর্যন্ত সৌদি আরব পৌঁছেছেন 20,563 মুসল্লি। আজ ঢাকা ছাড়বে আরও 11টি ফ্লাইট। মক্কায় নঈম উদ্দিন মণ্ডল নামে এক বাংলাদেশের মৃত্যু। 2 সপ্তাহের যুদ্ধবিরতির শেষে বেয়াত আরও বাড়ানোর ঘোষণা ট্রাম্পের, অব্যাহত থাকবে অবরোধ। যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা অকার্যকরের হুঁশিয়ারি তেহরানের। আসসালামু আলাইকুম। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এখন দেখবেন বিস্তারিত। রাজধানীর পাম্পগুলোতে জ্বালানি তেলের সরবরাহ কিছুটা বেড়েছে, তবে এখনও আছে অপেক্ষার দীর্ঘ লাইন। জ্বালানি তেলের দাম বাড়ানোর পাশাপাশি পাম্পগুলোতে অতিরিক্ত 20% সরবরাহের পরেও এখনও কমেনি ভোগান্তি। গত রাত থেকেই এখনও পাম্পে দেখা যাচ্ছে যানবাহনের দীর্ঘ সিরিয়াল, যা ছাড়িয়েছে 1 থেকে 2 কিলোমিটার পর্যন্ত। যানবাহনের চালকরা বলছেন, কেউ সন্ধ্যা থেকে, কেউ বা মধ্যরাত থেকে দাঁড়িয়েছেন তেলের লাইনে। আজ থেকে সরকারি নির্দেশনা অনুযায়ী ফুয়েল পাসধারীদের 1200 টাকার, পাস না থাকা চালকদের দেয়া হচ্ছে 700 টাকার তেল। এতে বাইক চালকদের তোপের মুখে পড়ছেন পাম্পের কর্মচারীরা। পাম্প মালিকরা বলছেন, সরকারের ঘোষিত অতিরিক্ত জ্বালানি সরবরাহ করায় আগের তুলনায় কমেছে সংকট। তেল না পাওয়ার যানবাহনের সংখ্যাও কমেছে অর্ধেকের বেশি। সরবরাহের এই ধারা অব্যাহত থাকলে আগামী কয়েকদিনের মধ্যেই এই সংকট কেটে যাবে বলেও প্রত্যাশা তাদের। সরবরাহ কিছুটা বেড়েছে আগের তুলনায়, ফলে যাত্রীদের যে পরিমাণ চাপ বা চাহিদা, সেই পরিমাণ সেই জায়গা থেকে কিছুটাও চাহিদা পূরণ করতে সক্ষম হয়েছে পাম্প মালিকরা, তেমনটাই তারা জানাচ্ছেন। আর সকাল থেকে যদি পাম্পের চিত্রটি বলি, সকাল 10টা থেকে পাম্প থেকে তেল দেওয়া শুরু হয়েছে। আর সেই তেল নেওয়ার জন্য যথারীতি গত রাত থেকেই অনেকেই দীর্ঘ লাইনে দাঁড়িয়েছিলেন এবং আমরা সকালে এসে তাদের সাথে কথা বলছিলাম। বিশেষ করে বাইক চালক যারা রয়েছেন তাদের সাথে কথা বলছিলাম। তারা বলছেন কেউ সকাল থেকে, কেউ মধ্যরাত থেকে, কেউ সন্ধ্যা থেকে দাঁড়িয়ে আছেন এই তেলের জন্য। কিন্তু বিপত্তি বেঁধেছে সকালে যখন তারা তেল নেওয়ার জন্য ঠিক কাউন্টারের সামনে আসছেন, তখনই তাদের কাছ থেকে চাওয়া হচ্ছে ফুয়েল পাস। আর এটি নিয়েই মূলত কিছুটা বাকবিতণ্ডা হচ্ছে। যদিও পাম্পের যে কর্মচারীরা রয়েছেন বা যারা তেল সরবরাহ করছেন, তাদের দাবি সরকার থেকে যে নির্দেশনা দেওয়া হয়েছে, সেখানে শুধুমাত্র যাদের ফুয়েল পাস রয়েছে তাদেরকেই 1200 টাকার তেল দেওয়া হচ্ছে এবং আর যাদের ফুয়েল পাস নেই তাদেরকে 700 টাকা দেওয়া হচ্ছে এবং বলে দেওয়া হচ্ছে যে পরবর্তীতে ফুয়েল পাস ছাড়া যারা আসবেন তাদেরকে কোনো প্রকার তেল দেওয়া হবে না। গত 24 ঘন্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে মহাখালীর ডিএনসিসি হাসপাতালে 2 রোগীর মৃত্যু হয়েছে। নতুন ভর্তি হয়েছে 123 জন, আর মোট ভর্তি আছেন এখন পর্যন্ত 484 জন রোগী। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী 15 মার্চ থেকে মঙ্গলবার সকাল 8টা পর্যন্ত সারা দেশে হাম ও উপসর্গ নিয়ে মারা গেছেন 223 জন। মোট আক্রান্ত রোগী 25,935 জন। এ পর্যন্ত হাম সন্দেহে হাসপাতালে ভর্তি হয়েছে 17,085 জন এবং হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে 14,106 জন। হামের প্রকোপ বিবেচনায় উচ্চমাত্রার জ্বর দেখলেই আইসোলেশনে নেয়ার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। উচ্চমাত্রার জ্বর, কাশি, ফুসকুড়ি, মুখে ঘা এমন সব উপসর্গ দেখলেই বাবা মায়েরা সন্তানদের নিয়ে ছুটছেন হাসপাতালে। শিশুদের পাশাপাশি আক্রান্ত হচ্ছেন বড়রাও। এখনও আসলে উদ্বেগজনক হারেই হাম আক্রান্ত শিশুরা হাসপাতালে আসছেন। আমি আসার পরেও আসলে বেশ কয়েকজনকে দেখেছি যারা মাত্রই ভর্তি হলেন। সুতরাং বলাই যায় যে উদ্বেগজনক হারে যে হামের সংক্রমণ যেটা বাড়ছিল, সেটা আসলে এখনও বেড়েই চলেছে। সেটা আসলে কোনোভাবেই আসলে যেন সংক্রমণটাকে রোধ করা যাচ্ছে না। এবং এখানকার পরিস্থিতি যদি একটু জানাই, যে আমি এসেছি ঘণ্টাখানেকেরও বেশি সময় আসলে অতিবাহিত হয়ে গেছে। আমি যেখানটাতে আছি, যে সেকশানে আছি, এখানেই নতুন আরও 10 জন রোগী ইতিমধ্যেই ভর্তি হয়েছে, যাদের সাথে আমি কথাও বলেছি। এবং তারা আসলে রাজধানীর অন্যান্য হাসপাতালে ছিলেন, কেউ আবার রাজধানীর বাইরের হাসপাতাল থেকে এখানে এসে ভর্তি হয়েছেন তাদের বাচ্চার অবস্থার অবনতি হওয়ার কারণে। সুতরাং আসলে এখনও হামের যে পরিস্থিতি, সেটা আসলেই উদ্বেগজনক। সৌদি আরবে হজ পালন করতে গিয়ে মক্কায় এক বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে।
নিয়মিত হজ বুলেটিনে মৃত্যুর খবর নিশ্চিত করেছে ধর্ম মন্ত্রণালয়। নইমুদ্দিন মণ্ডল নামে ওই ব্যক্তির বাড়ি জয়দেবপুর সদর উপজেলায়। বুলেটিনে জানানো হয় এখন পর্যন্ত 20,563 জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় 2,870 জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় গিয়েছেন 17,693 জন। এখন পর্যন্ত মোট 51টি ফ্লাইট পরিচালিত হয়েছে। এদিকে সৌদি আরবের আইটি হেল্প ডেস্ক থেকে এই পর্যন্ত 2,868টি সেবা এবং চিকিৎসা কেন্দ্র থেকে 454টি স্বয়ংক্রিয় চিকিৎসা ব্যবস্থাপত্র প্রদান করা হয়েছে। আজ 11টি ফ্লাইটে আরও 4,521 জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছাবেন। গত 18 এপ্রিল বাংলাদেশ থেকে হজের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। আগামী 21 মে শেষ হবে এই ফ্লাইট পরিচালনা। 30 মে থেকে পুনরায় হজযাত্রীদের ফিরতি ফ্লাইট শুরু হবে, শেষ হবে 30 জন। দর্শক, নদী নেই, খাল নেই রেল ক্রসিংও, এমনকি ইন্টার ক্রসিংও নেই সড়কে। তারপরেও প্রায় 13.5 কোটি টাকা খরচে ঢাকা আরিচা মহাসড়কের নয়াডিঙ্গি বাসস্ট্যান্ড এলাকায় নির্মাণ করা হচ্ছে সেতু। কেন সরকারের এই অর্থ অপচয় তা স্থানীয়দের কাছেও এক রহস্য। এলাকাবাসীরা বলছেন পুরনো পরিকল্পনাতেই চলছে সরকারের টাকা হরিলুটের মহোৎসব। চারপাশে বসতবাড়ি, দোকানপাট, সড়কের পাশ দিয়ে শুকনো জমি, নেই কোনো খাল বা পানি প্রবাহের চিহ্ন। অথচ ঠিক এখানেই নির্মাণ হচ্ছে একটি সেতু। ঢাকা আরিচা মহাসড়কের নয়ডিঙ্গি বাসস্ট্যান্ড এলাকার এই প্রকল্প দেখে হতবাক স্থানীয়রা। একসময় দুই পাশের ফসলি জমির পানি নিষ্কাশন হতো এখান দিয়ে, কিন্তু এখন আশপাশের ব্যক্তি মালিকানাধীন জমি ভরাট করে গড়ে উঠেছে বসতবাড়ি সহ বিভিন্ন স্থাপনা। অথচ এখানেই প্রায় 13.5 কোটি টাকা খরচ করে নির্মাণ হচ্ছে একটি সেতু। স্থানীয়দের প্রশ্ন, বাস্তবতায় পানি না থাকলে সেতুর প্রয়োজনীয়তা কতটুকু? ব্রিজ আসলে বলে যখন ব্রিজ করতে হবে তার তো মানে নাই। আগে ব্রিজ ছিল, এখন বইরা কালভার্ট বানাইছি বা রাস্তা করেছি, এটা হলো পরিবর্তন। এই চকের পানিটা বেরো হইতো, আবার এখান দিয়ে ঢুকে এখানে ঢুকতো, ঠিক আছে? এখন তো ওগুলো সব বন্ধ হয়ে গেছে। পানির তো ব্যবস্থাই নাই, তাহলে ব্রিজ করার দরকারটা কি? ইরানের সাথে চলমান যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তেহরান চুক্তির প্রস্তাব জমা এবং আলোচনায় কোনো সিদ্ধান্তে না পৌঁছানো পর্যন্ত কার্যকর থাকবে এটি। পাকিস্তানের অনুরোধে নেওয়া হয়েছে এই সিদ্ধান্ত। তবে ইরানি বন্দরগুলোতে অব্যাহত থাকবে মার্কিন নৌ অবরোধ। ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে বিষয়টি জানান ডোনাল্ড ট্রাম্প। এতে তিনি দাবি করেন পাকিস্তানের ফিল্ড মার্শাল আসিম মনির ও প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের অনুরোধেই যুদ্ধবিরতির মেয়াদ বাড়াচ্ছে ওয়াশিংটন। জানান এই যুদ্ধবিরতি ততক্ষণ পর্যন্তই কার্যকর থাকবে যতক্ষণ না ইরানের নেতা প্রতিনিধিরা যুক্তরাষ্ট্রের কাছে ঐক্যবদ্ধ প্রস্তাব নিয়ে আসে। তবে আনুষ্ঠানিকভাবে এখনও কোনো প্রতিক্রিয়া ব্যক্ত করেন ইরান। মার্কিন নৌ অবরোধকে অ্যাক্ট অফ ওয়ার আখ্যা দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সের এক পোস্টে এই মন্তব্য করেন তিনি। এমন সিদ্ধান্ত বহাল রাখা যুদ্ধবিরতি লঙ্ঘনের শামিল বলেও অভিযোগ করেন তিনি। আরাকচির হুমকিতে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা অকার্যকর করার সব উপায় জানা আছে ইরানের, বলেন তিনি। দেশটি দমন পীড়নের বিরুদ্ধে প্রতিরোধ গড়তে পিছপা হয় না বলেও জানান।